আসসালামু আলাইকুম। আমি আবু রাশেদ খান। আমরা আজকে একটি অ্যান্ড্রয়েড কুইজ অ্যাপ্লিকেশন তৈরি করব ইনটেন্ট অবজেক্টের মাধ্যমে। তো আমরা এখানে যেটি করেছি, তিনটে অ্যাক্টিভিটি নিয়েছি: অ্যাক্টিভিটি মেইন 2, আরেকটা হলো যে অ্যাক্টিভিটি মেইন 3। তো এখানে আমি আমার মূল উদ্দেশ্যটা হলো যে এখানে দুইটি কোশ্চেন থাকবে। কোশ্চেনের অ্যান্সার যদি আমার ভ্যালিড হয় তাহলে আমার 3 নাম্বার অ্যাক্টিভিটির মধ্যে আমার মার্কটা শো করবে, আর প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হলো যে 5 মার্ক করে। তো এখানে আমি ডিজাইন করেছি, এক্সএমএল ডিজাইন করেছি। এখানে একটা টেক্সট ভিউ রেখেছি, আর এখানে কিছু রেডিও বাটনস এর মধ্যে রেডিও বাটনস গুলো আমি আবার রেডিও গ্রুপের মধ্যে রেখেছি। রেডিও গ্রুপের মধ্যে আমি আবার একটা আইডি নিয়েছি, আমি যেই বাটনটা চুজ করব ওই বাটনটার ভ্যালুটা নেওয়ার জন্য। আর এখানে একটি বাটন নিয়েছি নেক্সটের মধ্যে আমি একটা অন ক্লিক ফাংশন রেখেছি, যেটি হলো হ্যান্ডেল সাবমিট 1। সেম কাজটা অ্যাক্টিভিটি মেইন 2 এর মধ্যে রেখেছি। এখানে কোশ্চেন সেট করে দেওয়া হয়েছে, আর এখানে কিছু রেডিও বাটনস আছে। রেডিও বাটনগুলো রেডিও গ্রুপের মধ্যে রেখেছি, আর রেডিও গ্রুপের মধ্যে আমি একটা আইডি নিয়েছি, আর এখানে একটা সাবমিট বাটন রেখেছি। সাবমিট বাটনের একটা অন ক্লিক ফাংশনের নাম হ্যান্ডেল সাবমিট 1। আর অ্যাক্টিভিটি মেইন 3 এর মধ্যে আমি দুটি টেক্সট ভিউ রেখেছি। একটা টেক্সট ভিউ টোটাল নাম্বার, আর আরেকটা টেক্সট ভিউ হলো যে আমার ব্ল্যাঙ্ক, কারণ এই ব্ল্যাঙ্কের মধ্যে আমার টোটাল মার্কসটা আনতে হবে। তো এখানে আমি একটা আইডি নিয়েছি, আইডির নাম দিলাম যে টিভি, অথবা মানে ইন শর্ট আমি লিখেছি টিভি। তো এটার ফুল মিন হলো যে টেক্সট ভিউ। আর এখানে একটা বাটন আছে ট্রাই এগেইন, কারণ আমি চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে আবার প্রথম কোশ্চেনে ফিরে যাবে। তো এখানে আবার একটা অন ক্লিক ফাংশন রেখেছি, ফাংশনের নাম দিয়েছি আমি হ্যান্ডেল ট্রাই। তো আসুন শুরু করি। মেইন অ্যাক্টিভিটি ডট জাভার মধ্যে আমি যেটা করেছি, আমার রেডিও গ্রুপের অবজেক্টটাকে এখানে কল করেছি। আর অবজেক্টের সাথে আমি একটা ভেরিয়েবল লিখেছি। ভেরিয়েবলের নাম দিলাম যে মাই রেডিও গ্রুপ। আর রেডিও বাটনটা আমি সিলেক্ট করব, ওই সিলেক্টেড বাটনটাকে আমি একটা ভেরিয়েবলে রাখলাম, এটা হলো যে সিলেক্টেড বাটন। আর এখানে স্ট্রিং আকারে ভ্যালুগুলো রাখলাম, মানে আমার ভ্যালুটা এখানে আনলাম। আর এখানে মার্ক ইনিশিয়াল আমি 0 রাখলাম। আর এই লাইনটা আমি পরে বোঝাচ্ছি এটা কি। তো এখানে আমি অন ক্রিয়েট ফাংশনের মধ্যে যেটি করেছি, আমার মাই রেডিও গ্রুপের যে আইডিটা এখানে ফাইন্ড করে মাই রেডিও গ্রুপের মধ্যে রেখেছি। তো আমাদের একটি অন ক্লিক ফাংশন তৈরি করা হয়েছিল, যেটি হলো যে হ্যান্ডেল সাবমিট 1, যেটিতে ক্লিক করলে পরবর্তী আরেকটা পেজে চলে যাবে। তো আমি এই ফাংশনের মধ্যে যেটি করেছি, মাই রেডিও গ্রুপটাকে এখানে চেক করেছি। আর চেক করে আমি একটি ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে রেখেছি রেডিও বাটন আইডি। আবার উপরে একটি সিলেক্টেড বাটন রেখেছিলাম, যেটি আবার রেডিও বাটনের একটি ভেরিয়েবল। তো সিলেক্টেড বাটনের মধ্যে আমি ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে এই ভেরিয়েবলটা এখানে পাস করিয়েছি। পাস করে আমি এই সিলেক্টেড বাটনের যে ভ্যালুটা আছে এটা কিন্তু এখন ইন্টিজারে আছে। তো আমি চাচ্ছি যে এই ইন্টিজার ভ্যালুটাকে আমি স্ট্রিং এ রূপান্তরিত করতে। তো এটার জন্য আমি একটা ভ্যালুস নামে স্ট্রিং ভেরিয়েবল নিয়েছিলাম উপরে। ভ্যালুজ এর মধ্যে আমি সিলেক্টেড বাটন ডট গেট টেক্সট টু স্ট্রিং দিয়ে আমার ইন্টিজার ভ্যালুটাকে স্ট্রিং এ পাস করিয়ে নিলাম। আর ভ্যালুটাকে আমি চেক করব যে আমার অ্যান্সারটা কি কক্সেস বাজার কিনা। যদি কক্সেস বাজার হয় তাহলে আমার মার্কের মধ্যে 5 মার্ক অ্যাড হবে। অ্যাড হওয়ার পর যেটা করবে, আমার ইনটেন্ট নামের একটা অবজেক্ট আছে, যেটি কল করে। আর ইনটেন্ট অবজেক্টের নাম দিলাম আমি ফার্স্ট। আর প্যারামিটারের মধ্যে আমি এই অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাব, তাই আমি দিচ্ছি মেইন অ্যাক্টিভিটি ডট দিস, মানে আমার যে অ্যাক্টিভিটিটা আছে এই অ্যাক্টিভিটিটা থেকে মেইন অ্যাক্টিভিটি টু ডট ক্লাস যাবে। তো যাওয়ার সময় আমার কি করতে হবে, আমার 5 মার্কটা নিয়ে যেতে হবে। যদি আমার ভ্যালুটা 5 মার্ক হয় তাহলে তো 5 মার্ক নিয়ে যাবে, আর যদি না হয় তাহলে তো 0। তো যদি 5 মার্ক হয় তাহলে 5 মার্কটা আমার নিয়ে যেতে হবে। তো এই ভ্যালুটা নেওয়ার জন্য আমি অবজেক্ট মানে ইন্টেন্ডের যে অবজেক্ট ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটা এখানে কল করেছি। ডট পুট এক্সট্রা দিয়ে আমি ডাটাটা পাস করিয়ে নিচ্ছি। তবে এখানে ইন্টেন্ট দিয়ে কোনো ইন্টিজার ভ্যালুটাকে যদি পাস করিয়ে অন্য ক্লাসে নিয়ে যেতে চাই, তাহলে এখানে আমি একটা স্ট্রিং পাস করিয়ে নিয়ে যেতে হবে। তো স্ট্রিংটা বাই ডিফল্ট আমি আমার প্যাকেজের নামটা
দিয়ে দিচ্ছি। তো এটা জাস্ট আমি স্ট্রিংটা পাস করিয়ে দিচ্ছি আমার, যাতে করে আমার মার্কটা পেতে সুবিধা হয়। তারপর মার্কটা পাস করানোর পর স্টার্ট অ্যাক্টিভিটি নামের একটা বান্ডেল আছে, যেটাকে আমার স্টার্ট করে দিতে হবে এই ইনটেন্ট ফাংশনটাকে। তারপর আসি আমরা মেইন অ্যাক্টিভিটি 2 এর মধ্যে। এখানের মধ্যে সেম কাজগুলা, মানে মেইন অ্যাক্টিভিটির মধ্যে যা করেছি আমরা সেম কাজগুলা মেইন অ্যাক্টিভিটি 2 এর মধ্যে করেছি। রেডিও গ্রুপ রেখেছি, রেডিও বাটন, স্ট্রিং ভ্যালুস, এই যে পাবলিক স্ট্রিং কুইজ মার্ক, একটা স্ট্রিং পাস করিয়েছি আরেকটা ক্লাসে যাওয়ার জন্য। আর এখানে ইনটেন্ট আবার কল করেছি, ইনটেন্ট অবজেক্টটাকে আবার কল করেছি, আর অবজেক্টের নাম দিলাম এবার আমি সেকেন্ড। আর গেট ইনটেন্ট দিয়ে প্রিভিয়াস যে ক্লাসটা আছে ওই ক্লাস থেকে আমি আমার ডাটাটা নিয়ে আসছি। তো নিয়ে আসার পর আমাকে তো মানে আমার যদি 5 মার্ক যদি আসে, তাহলে 5 মার্কটা তো আমার মার্কের মধ্যে নিয়ে আসতে হবে, মানে আমার ভ্যালুটা কোথাও স্টোর করতে হবে। তো আমি এখানে আমি মার্ক ইনিশিয়ালি নিয়ে নিলাম। আর সেকেন্ড ডট গেট ইন্টিজার এক্সট্রা, মানে আমার যে ভ্যালুটা আছে এটা কিন্তু ইন্টিজার ভ্যালু। তো ইন্টিজার ভ্যালুটা আমি মার্কের মধ্যে রেখেছি। আর মার্কটা কোথা থেকে আসতেছে? মেইন মেইন অ্যাক্টিভিটি ডট কুইজ মার্ক থেকে। আর যদি 5 মার্ক না আসে, তাহলে আমার বাই ডিফল্ট 0 মার্কের মধ্যে অ্যাড হবে। তারপর সেম কাজগুলো আবার করলাম। মাই রেডিও গ্রুপের মধ্যে ফাইন্ড ভিউ বাই আইডি দিলাম। আর এই ফাংশনের মধ্যে আবার সেম কাজগুলোই করলাম। রেডিও বাটনটা আমি চেক করলাম, চেক করে আমি একটা ইন্টিজারের মধ্যে রাখলাম। ইন্টিজারটাকে আমি আবার স্ট্রিং এ রূপান্তরিত করে ভ্যালুজে নিয়ে গেলাম। আমার ভ্যালুজটা আমি চেক করলাম যে আমার অ্যান্সারটা কি গুগল কিনা। যদি গুগল হয় তাহলে আমার 5 মার্ক অ্যাড হবে। আবার সেম কাজটা করলাম, ইন্টেন্ট অবজেক্টকে কল করলাম, কল করে আবার নাম দিলাম ফার্স্ট। তারপর এই অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে ভ্যালুটা। মেইন অ্যাক্টিভিটি 2 ডট দিস থেকে মেইন অ্যাক্টিভিটি 3 ডট ক্লাসের মধ্যে যাবে। আর ভ্যালুটা নেওয়ার জন্য আমি পুট এক্সট্রা ইউজ করলাম। মার্কের মধ্যে আমার মার্কটা আছে, আর কুইজ মার্কের মধ্যে আমার একটা স্ট্রিং আছে। আর স্টার্ট অ্যাক্টিভিটি করে আমার ইন্টেন্টটা কল করে দিলাম। তারপর মেইন অ্যাক্টিভিটি 3 এর মধ্যে আমি যেটা করলাম, তো এখানে আমি একটা টোটাল মার্কস রাখার জন্য ইন্টিজার মার্ক নিলাম। আর টেক্সট ভিউ, যেটা আমার এই টেক্সট মানে এই লেআউটের মধ্যে দুইটা টেক্সট ভিউ আছে না, একটা হলো যে টোটাল মার্কস, আর একটা হলো যে আমার ব্ল্যাঙ্ক, এটার মধ্যে তো আমার ভ্যালুটা আনতে হবে। তো এটাতে আমি কল করলাম টেক্সট ভিউ টিভি দিয়ে। আর অন ক্রিয়েট ফাংশন বলতে আমরা এখানে কি বুঝি? যখন আমার এই ক্লাসটা অ্যাক্টিভ হবে তখনই কিছু একটা হবে। তো কিছু একটা হবে, কি হবে? তো এই ক্লাসটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমি চাচ্ছি যে আমার টোটাল মার্কসটা শো করবে। দ্যাটস ইট, আর কিছু না। তো এই অন ক্রিয়েটের মধ্যে আমি ইনটেন্ট অবজেক্টটা আবার কল করলাম, কল করে আমি অবজেক্ট ভেরিয়েবল দিলাম থার্ড। গেট ইনটেন্ট দিয়ে আমি ডাটাটা নিয়ে আসলাম। মার্কের মধ্যে আমি ইন্টিজার ভ্যালুটা রাখলাম। যদি আমার কিছু থাকে মার্কের মধ্যে, 5 হোক 10 হোক, এটা যদি থাকে তো থাকলো, আর যদি না থাকে আমার বাই ডিফল্ট 0 থাকবে। তারপর আমার যে টেক্সট ভিউটা আছে, টেক্সট ভিউ আইডিটা আছে, ওইটা আমি ফাইন্ড করে টিভির মধ্যে রেখেছি। তারপর টিভির মধ্যে আমি সেট টেক্সট করলাম ইউ গেট ড্যাশ মার্ক আউট অফ 10। যদি আমার 5 মার্ক হয় তো 5 মার্ক আউট অফ 10, অথবা 10 হলে তো 10 আউট অফ 10। আর হ্যান্ডেল ট্রাইন নামে আরেকটা অন ক্লিক ফাংশন আছে, যেটি হলো যে একটি ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাবে। তো কোন ক্লাসে যাবে? যখন আমি ট্রাই এগেনে দেবো আমি আবার ফার্স্ট পেজে যাব। তো আমি এখানে দিলাম ইনটেন্ট 4। আর মেইন অ্যাক্টিভিটি 3 ডট দিস, মানে এই ক্লাসটা থেকে মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, মানে প্রথম ক্লাসটাতে আবার যাবে। আর ইনটেন্টটাকে আমি স্টার্ট করে দিলাম স্টার্ট অ্যাক্টিভিটির মাধ্যমে। দ্যাটস ইট। তো আমরা যদি অ্যাপ্লিকেশনটা রান করি, দেখি, তো এখানে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হলো যে কক্সবাজার। তো আমি কক্সবাজার চুজ করে নেক্সট দিলাম। তারপর হলো যে হু ইজ দ্য ওনার অফ অ্যান্ড্রয়েড ওএস। তো আমরা জানি যে গুগল। তো আমি চাচ্ছি যে এখানে ভুল একটা অ্যান্সার দিই। তো আমি ওয়ালটন দিয়ে সাবমিট করলাম, দেখি আমার কি আসে। তো আসলো যে টোটাল নাম্বার ইউ গেট 5 আউট 10। তো আমি 10-এর মধ্যে 5 পেলাম। আর ট্রাই এগেন বাটনে ক্লিক করে আবার ফার্স্ট পেজে চলে গেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।